নমস্কার। ওবিসি সংক্রান্ত লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা নোটিশ পাবলিশড হয়েছিল এবং এও বলেছিলাম খুব শীঘ্রই একটা লিঙ্ক আপডেট হতে চলেছে এই কাস্ট সার্ভারে। দেখুন, ওবিসি কার্ড সংক্রান্ত যে নোটিফিকেশনটা জারি হওয়ার কথা ছিল নোটিফিকেশন জারিও করিয়ে দিয়েছে এবং ওবিসি যে লিঙ্কটা দেবার কথা ছিল ওবিসি লিঙ্কটাও কিন্তু অ্যাভেলেবেল করে দিয়েছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একটা নোটিশ এখানে লাইভ হয়ে গেছে। এবারে নোটিশে কি লেখা আছে আপনাদেরকে ট্রান্সলেট করে শোনাচ্ছি এবং যে অপশনটা অ্যাভেলেবেল হয়েছে, যে দেখতে পাচ্ছেন ওবিসি অপশন, এই ওবিসি অপশন অ্যাভেলেবেল হয়েছে। এখান থেকে আপনারা কিন্তু ডিজিটাল সার্টিফিকেট নাম্বার যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন। এ থেকে বি যাদের কনভার্সন হয়ে গেছে তারা কিন্তু, বা বি থেকে এ যাদের কনভার্সন হয়েছে সেটা কিন্তু তারা আবেদন করতে পারেন ক্যাটাগরি চেঞ্জের জন্য। তো আগে চলে যাই, নোটিফিকেশনটা কি আছে বাংলায় ট্রান্সলেট করে নিচ্ছি, সেই নোটিফিকেশন দেখাচ্ছি আপনাদেরকে। সেখানে কি আছে পড়ে শোনাচ্ছি। দেখুন, ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদনের নতুন পদ্ধতি সম্পর্কিত বিজ্ঞপ্তি। সংযুক্ত তালিকার সকল শ্রেণীর আবেদনকারীদের ওবিসি মেনু থেকে অ্যাপ্লাই ফর ওবিসি অপশন থেকে আবেদন করতে হবে। শুধুমাত্র ডিজিটাল সার্টিফিকেট নম্বরধারী পূর্ববর্তী সার্টিফিকেটধারীদের জন্য অনলাইন আবেদনপত্রের তাদের পূর্ববর্তী ডিজিটাল সার্টিফিকেট নম্বর এবং সার্টিফিকেট ইস্যুর তারিখ লিখতে হবে। ম্যানুয়াল ওবিসি সার্টিফিকেটধারীরা ওবিসি মেনু থেকে চেক সার্টিফিকেট অপশন থেকে ডিজিটাল সার্টিফিকেট নম্বর অনুসন্ধান করতে পারবেন। ওবিসি সার্টিফিকেট বা আবেদনের জন্য অন্যান্য সকল অপশন ওবিসি মেনু থেকে পাওয়া যাবে। অর্থাৎ ওখানে যে অপশনটা ছিল, এখানে যে অপশনটা আছে এই যে চেক সার্টিফিকেট, যাদের ওল্ড সার্টিফিকেট আছে সেই ওল্ড সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনারা নতুন সার্টিফিকেট ডিজিটাল নাম্বারটা খুঁজবেন। আগে খুঁজে সেই সার্টিফিকেট নাম্বার ডাব্লিউবি দিয়ে যে নাম্বারটা পাবেন সেই ডাব্লিউবি নাম্বার দিয়ে আপনারা কিন্তু সেই প্রথম অপশনে গিয়ে আপনার স্ট্যাটাসটা চেক করতে হবে। আবার রিপিট করছি, যাদের ম্যানুয়াল সার্টিফিকেট আছে, ডাব্লিউবি দিয়ে সার্টিফিকেট নাম্বার নেই, তাদের ক্ষেত্রে এই অপশনটা দিয়ে রেখেছে এরা। তবে আমি চেক করে দেখলাম বেশিরভাগ সার্টিফিকেটে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। কিছুক্ষণের মধ্যে, যেহেতু লিঙ্কটা জাস্ট অ্যাভেলেবেল হলো, আপনারা কিছুক্ষণ পরে ট্রাই করবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। এইখান থেকে আপনারা পুরোনো ম্যানুয়াল সার্টিফিকেট থেকে ডিজিটাল নাম্বারটা কিন্তু পেয়ে যাবেন, ওরা যেটা নোটিফিকেশনে দিয়েছে। আর আপনারা এখান থেকে কিন্তু সেটা অ্যাপ্লাইটা নতুন যারা ডিজিটাল এ থেকে বি হয়ে গেছে বা বি থেকে এ হয়ে গেছে তারা কিন্তু এখান থেকে অ্যাপ্লাইটা করতে পারবেন। আমি আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেসটাও দেখাচ্ছি। আর কি আছে, অ্যাপ্লিকেশন চেক আপনারা এখান থেকে করতে পারবেন। অ্যাপ্লিকেশন হয়ে গেলে পরে যে অ্যাপ্লিকেশন নাম্বারটি পাবেন সেই অ্যাপ্লিকেশন চেকও কিন্তু এখান থেকে করতে পারবেন। তো এই যাদের ম্যানুয়াল সার্টিফিকেট আছে আপনারা চেষ্টা করুন এই চেক সার্টিফিকেট ডিজিটাল নাম্বার যারা পাননি সেই ডিজিটাল নাম্বার দিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশন প্রসেসটি কি আছে না আছে। অ্যাপ্লিকেশন হয়ে যাবার পরে আপনাকে কিন্তু এই অ্যাপ্লিকেশন পার্ট নিয়ে অ্যাপ্লিকেশন রিসিভ কপি এবং যে ফর্মটা যদি বেরোয় সেই ফর্ম নিয়ে কিন্তু আপনাদের ওবিসি কার্ড সহ, অরিজিনাল ওবিসি কার্ড সহ এবং আধার কার্ড, ইনকাম সার্টিফিকেট, ছবি, এগুলো নিয়ে কিন্তু আপনাকে অফিস ভিজিট করতে হবে। অফিস ভিজিট এই জন্যই করতে হবে যে আপনাদের পুরনো যে সার্টিফিকেটটা থাকবে সেই সার্টিফিকেট কিন্তু জমা নিয়ে নিতে পারে। তার জন্য আপনারা কি করবেন, আগে যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেট আপনারা একটা কালার প্রিন্ট আউট করে নেবেন, সেক্ষেত্রে আপনার নিজের সেফটির জন্য। তো এই অফিস ভিজিট না করলে কিন্তু সেই অ্যাপ্রুভালটা হবে না। আপনারা এই অপশনে গিয়ে অ্যাপ্লিকেশন চেক করে পরে ফার্দার দেখতে পারবেন। এবং ডাউনলোড, এখানে যে ডাউনলোড সার্টিফিকেট আছে পরবর্তীকালে হয়তো ডাউনলোড সার্টিফিকেট এই অপশন থেকে আপনারা ডাউনলোড করতেও পারবেন যখন আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভড হয়ে যাবে তখন। এবার ফার্দার প্রগ্রেস এটা বাকি এসডি অফিস থেকে বলতে পারবে কি প্রসিডিওর আছে কি না আছে। আপাতত এইটুকু ইনফরমেশন পাওয়া যাচ্ছে তো যে নোটিফিকেশনটা দেওয়া যায় সেখান থেকে। তো চলুন বাকি প্রসিডিওর যেটা দেখা যাবে যদি নোটিফিকেশন ফার্দার দেয়, এখানে যদি এনেবল করে ডাউনলোড সার্টিফিকেট তাহলে এখান থেকে ডাউনলোড করা যাবে, আর নাহলে আপনাদের কিন্তু এখান থেকে ডাউনলোড করতে হবে যদি অপশন অ্যাভেলেবেল করে। তো এখানে কি করতে করতে হবে, আপনার যাদের ডিজিটাল সার্টিফিকেট আছে বা ডিজিটাল নাম্বার আছে, শুধুমাত্র ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু কেউ নন। ডিজিটাল নাম্বার ছাড়া এখানে কিন্তু কিছু করতে পারবেন না। যখনই আপনারা এখানে যাবেন, এখানে গেলে পরে অ্যাপ্লাই ফর ওবিসি, এই অ্যাপ্লাই ফর ওবিসিতে ক্লিক করলে পরে দেখুন সবচেয়ে উপরে যে অপশনটা আছে সেই অপশনটা হচ্ছে ডু ইউ হ্যাভ ডিজিটাল সার্টিফিকেট।
এখানে ইয়েস করতে হবে, না হলে কিন্তু আপনাকে এগোতে দেবে না। আপনি যদি ইয়েস করেন তাহলেই কিন্তু এগোতে দেবে, নাহলে কিন্তু এগোতে দেবে না। আমি যদি এখানে নো করি তাহলে কিন্তু কিছু করতে পারবো না, আবার সেই অ্যাপ্লিকেশন প্রসেসে চলে আসবে। এই দেখুন অ্যাপ্লিকেশন প্রসেসে চলে এসছে। আমি যদি ইয়েস করতাম তাহলে কিন্তু আর অ্যাপ্লিকেশন প্রসেস আসতো না। আমি আবার ব্যাক পোর্টালে চলে যাচ্ছি। এটা কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন পোর্টাল, যেখানে দেখুন এসসি আছে, এসটি আছে, ওবিসি আছে, এই জিনিসটা ফ্রেশ অ্যাপ্লিকেশন পোর্টাল। আর ওই যে অপশনটা আছে শুধুমাত্র আপনার ওবিসি পোর্টাল। তো যাদের ডিজিটাল নাম্বার আছে, অর্থাৎ ডাব্লিউবি দিয়ে যে নাম্বারটা পেয়েছেন আপনারা, সেই ডাব্লিউবি দিয়ে ওই নাম্বারটা কিন্তু এখানে যদি ইয়েস করেন বা যদি থাকে আপনাদের ক্যাটাগরি চেঞ্জ হয়ে থাকে, তাহলেই কিন্তু এটা অ্যাপ্লিকেবল, না হলে কিন্তু অ্যাপ্লিকেবল নয়। এবার আমি আপনাদের দেখাবো যে ক্যাটাগরি চেঞ্জ যদি হয়ে যায় এবং আপনারা সেই সার্টিফিকেটের জন্য কি করে আবেদন করবেন, সেই প্রসেসটা এই অ্যাপ্লিকেশন পার্টে দেওয়া আছে। একটা অ্যাপ্লিকেশন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। প্রথমত এটা ইয়েস করে দিচ্ছি। ইয়েস করে দেখুন, এবার সার্টিফিকেট নাম্বার ইস্যু করতে বলছে, নাম্বারটা দিতে বলছে এবং সার্টিফিকেট ইস্যু ডেট দিতে বলছে। তারপরে ভেরিফাই অপশনে ক্লিক করতে বলছে। ভেরিফাই অপশনে ক্লিক করলে পরে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা অটোমেটিক শো করবে। এই ডিটেলসগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে আপনার, যদি ক্যাটাগরি চেঞ্জ হয়ে গিয়ে থাকে। যদি ওবিসি বি থাকে, ওবিসি যদি চেঞ্জ এ হয়ে গিয়ে থাকে তাহলে ওবিসি এ দেখাবে। আপনার নাম, ফাদার নেম, এগুলো সম্পূর্ণ ডিটেলস কিন্তু একই রকম থাকবে, এটা কিছু করতে পারবেন না আপনারা। এবার একটা ইনপুট করে দেখছি আমি, বা আপনাদেরকে দেখাচ্ছি কি হচ্ছে। দেখুন আমি ওবিসি নাম্বারটা দিয়েছি। ওবিসি নাম্বার দেওয়ার পরে যখন এই ভেরিফাই অপশনে ক্লিক করেছি, উপর থেকে একটা পপ আপ এসেছিল জিপি ওয়ার্ড নট অ্যাভেলেবেল। তো আপনার জিপি ওয়ার্ড এখানে দিতে হবে, এখানে ইনপুট করতে হবে। বাকি ডিটেলস কিন্তু এখানে অটোমেটিক চলে এসছে, ব্লার করা আছে। এটা ওবিসি বি ছিল, ওবিসি এ হয়ে গেছে সেটা দেখাচ্ছে, এবং যেটা ক্যাটাগরি ছিল ক্যাটাগরি এখানে শো করছে। এবার আপনারা যেটা ইনপুট করতে পারবেন, এখানে জিপি বা ওয়ার্ড সিলেক্ট করবেন। এখানে আপনার ভোটার কার্ডের নাম্বার যদি থাকে ভোটার কার্ডের নাম্বার দেবেন, আধার কার্ডের নাম্বার যদি থাকে আধার কার্ডের নাম্বার দিতে পারেন। এবার রেশন কার্ডের নাম্বার যদি থাকে রেশন কার্ডের নাম্বার এখানে ইনপুট করতে পারেন। রেশন কার্ড ক্যাটাগরি চুজ করে এখানে নাম্বারটা ইনপুট করতে পারেন। এখানে ডেট অফ বার্থ অটোমেটিক শো করবে, এটা আপনি কিছু করতে পারবেন না। ডিস্ট্রিক্ট চুজ করবেন, পুলিশ স্টেশন চুজ করবেন, গ্রামের নাম লিখবেন এখানে। তারপর এখানে আপনার রিলিজিয়নটা চুজ করবেন। এই যে এখানে রিলিজিয়নটা চুজ করবেন, এখানে জেন্ডার চুজ করবেন। এখানে আপনার ইনকাম সার্টিফিকেট আপনার নামে হতে পারে বা আপনার গার্জিয়ান নামে হতে পারে, যে কোনো একটা নামে করলেই হবে। এখানে আপনার নিজের ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এখানে আপনার ডেজিগনেশন, সার্ভিস ডিটেলস অফ ফাদার, অর্থাৎ আপনার বাবা কি করেন, সার্ভিস করলে পরে সার্ভিস এখানে সিলেক্ট করবেন। এখানে মায়ের সার্ভিস ডিটেলস সিলেক্ট করবেন। সার্ভিস ডিটেলস এখানে দেখতে পাবেন কি আছে। এখানে যদি আপনার সার্ভিস করেন সেক্ষেত্রে সার্ভিসগুলো দেবেন, নাহলে যদি সার্ভিস না করেন নট অ্যাপ্লিকেবল বা নান করে দেবেন। মায়ের ক্ষেত্রেও তাই, যদি সার্ভিস করেন সার্ভিস দেবেন, নাহলে নান করে দেবেন। এরপর যেটা আছে ইনকাম সোর্স বা ইনকাম ক্যাটাগরি বা ইনকাম যতটা আছে সেটা, এই পার্টটা আপনাদের কিছু করার দরকার নেই। সার্ভিস ডিটেলসের মধ্যে পড়ছে এটা, সার্ভিস ডিটেলস দেবেন, না দিলে দরকার নেই। তারপর এখানে আছে আপনার অ্যানুয়াল ইনকামটা এখানে শো করতে হবে, একটা মিনিমাম একটা ইনকাম শো করতে হবে বাবা অথবা মায়ের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে। বাবা যদি জীবিত থাকেন বাবার ক্ষেত্রে করবেন, আর মা যদি জীবিত থাকে মায়ের ক্ষেত্রে করবেন। যে কটা ইনকাম করে দিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট করলে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপ সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। অ্যাকনোলেজমেন্ট স্লিপ পেয়ে গেলে আপনারা কিন্তু ফার্দার প্রগ্রেস এসডি অফিসে হবে। এসডি অফিসে সেই অ্যাপ্লিকেশন আপনাকে জমা করতে হবে। জমা করলে পরে কিন্তু সেই ক্যাটাগরি চেঞ্জের অ্যাপ্লিকেশনটা আপনার সাকসেস হবে। সেক্ষেত্রে আপনাকে জমা করতে হবে ইনকাম সার্টিফিকেট, আধার কার্ড যেটা আপনি প্রোভাইড করছেন, পুরনো কাস্ট সার্টিফিকেট কিন্তু জমা করতে হবে। এই লিঙ্কটা এর আগেও ওপেন ছিল, সেক্ষেত্রেও সেটা এই অবস্থাতেই ছিল। তো আপনারা যারা ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তারা কিন্তু এই প্রসেসে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। আপনারা যে আবেদনটি করবেন, আবেদনটি হয়ে গেলে পরে সে অ্যাপ্লিকেশন হার্ড কপি জমা দেওয়ার পরে এসডি অফিসে এই যে এখানে যে অপশনটা, আরও দুটো অপশন আছে অ্যাপ্লিকেশন চেক। এই অ্যাপ্লিকেশন চেক অপশনে গেলে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা পাবেন, অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কিন্তু যেটা চেক করতে পারবেন কতদূর কি প্রসিডিওর হলো, অ্যাপ্রুভাল হলো কি হলো না। এখানে কিন্তু সেই নাম্বারটা দিয়ে আপনারা সার্চ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং এই সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য, ফার্দার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।